তারাতলায় গোডাউন বিপর্যয়, থার্মাল ইমেজিংয়ের শেষ আসার খোঁজ। তারাতলায় গোডাউন ধসের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 15। ধ্বংসস্তূপের নিচে এখনও কেউ আটকে রয়েছে কিনা তা জানতে উদ্ধার কাজ এবার ব্যবহার করা হচ্ছে অত্যাধুনিক প্রযুক্তি। এনডিআরএফ ধ্বংসস্তূপের থার্মাল ইমেজিংয়ের ক্যামেরার সাহায্যে জীবিত মানুষের উপস্থিতির সম্ভাবনা খতিয়ে দেখছে। প্রথমে সম্ভাব্য জায়গায় চিহ্নিত করা হবে, তারপর সেই নির্দিষ্ট স্থানে ক্যামেরা ঢুকে অবস্থান নিশ্চিত করার চেষ্টা চলবে। কোনো সাড়া মিললে সেই অংশের ভারী লোহার বিম কেটে শুরু হবে উদ্ধার অভিযান। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে ধ্বংসস্তূপের নিচে প্রাণের খোঁজে নিরন্তর লড়াই চালিয়ে যাচ্ছে উদ্ধারকারী দল। তারাতলা বিপর্যয়ের পর কড়া বার্তা, ঘুষের এফআইআর করুন, কাউকে ছাড়া হবে না। তারাতলা বিপর্যয়ের পর এবার কড়া অবস্থান নিল রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়ে দিয়েছেন, অ্যাকশন ইতিমধ্যেই শুরু হয়েছে। ঘটনায় এখনো পর্যন্ত 6 জনকে গ্রেফতার করা হয়েছে। যেখানে নির্মাণের বেনিয়মের প্রমাণ মিলবে, সংশ্লিষ্টদের ব্ল্যাকলিস্টেড করা হবে বলে স্পষ্ট বার্তা দিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রী আরও বলেন, প্ল্যান পাশ করাতে যদি কোথাও ঘুষ দিতে হয়ে থাকে তাহলে নির্ভয়ে এফআইআর দায়ের করুন, সরকার কড়া ব্যবস্থা নেবে। তার কথা, এটি অত্যন্ত গুরুতর অপরাধ এবং গোটা ঘটনার ওপর নজর রাখছে লালবাজারের ক্রাইম ব্রাঞ্চ। পাশাপাশি বিপর্যয়ের নেপথ্যে যারা রয়েছেন তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। অভিষেকের বিরুদ্ধে কোটি টাকার মাটি কেলেঙ্কারির অভিযোগ, কৃষ্ণনগর আদালতে মামলা। নদিয়ার নাকাশিপাড়ায় অন্যের লিজে নেওয়া জমি থেকে অবৈধভাবে মাটি ও গাছ কেটে বিক্রি করে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। এই অভিযোগে কৃষ্ণনগর জেলা আদালতে মামলা দায়ের হয়েছে। অভিযোগ, লিজ গৃহীতার অনুমতি ছাড়াই জমি থেকে মাটি বিক্রি করা হয়েছে এবং সেই অর্থ আত্মসাৎ করা হয়েছে। আদালত মামলাটি গ্রহণ করার পরবর্তী আইনি প্রক্রিয়ার দিকেই এখন নজর রাজনৈতিক মহলের। বারাবণীতে ভোট পরবর্তী হিংসা মামলা, গ্রেফতার 3 তৃণমূল নেতা। পশ্চিম বর্ধমানের বারাবণীতে 2021 সালের ভোট পরবর্তী হিংসার অভিযোগে গ্রেফতার করা হয়েছে 3 তৃণমূল নেতাকে। ধৃতদের মধ্যে রয়েছেন বারাবণীর পঞ্চায়েত সমিতির সভাপতি অসিত সিংহ, তার ভাই ও পানরিয়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বিশ্বজিৎ সিংহ এবং স্থানীয় তৃণমূল নেতা আকবর আলম। অভিযুক্তদের আদালতে তোলার সময় বিক্ষোভ দেখান একদল মানুষ, ওঠে চোর চোর স্লোগান, দেখানো হয় জুতোও। এলাকার আইন শৃঙ্খলা বজায় রাখতে 3 নেতাকে রাতভর রাখা হয় হীরাপুর থানায়। ঘটনাকে কেন্দ্র করে বারাবণীতে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে।